আমরা লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়েছি কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। এখানেও অনেকটা আমাদের ড্রাইভ করতে হবে, প্রায় 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 10-15 মিনিট মতো। সুশান্ত প্রথমে রাজি হচ্ছিল না যেতে, কারণ ও অনেকটা ড্রাইভ করে এসছে, ওর কষ্ট হচ্ছে। তাও আমরা একটা হুজুকে বেরিয়ে পড়েছি। তারপরে এসে আমরা রেস্ট করব। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কারণ রাস্তায় ভালো জ্যাম রয়েছে মেরিন ড্রাইভটায়। তো পৌঁছে আবার আমরা ভিডিও শেয়ার করব। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার ছিল, আপনারা নিজেরা 4 হুইলার ড্রাইভ করলে মনে রাখবেন উড়িষ্যাতে সব জায়গাতেই 80 কিলোমিটার/আওয়ার লিমিট আছে। তো সেইভাবেই আপনাদের ড্রাইভ করতে হবে। আমরা এখন কোনার্ক সান টেম্পলে ঢুকছি। আমরা গাড়িটা পার্ক করে এসেছি। কার পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা, আর অনেক বড় পার্কিং রয়েছে। আর এখানে 30 টাকা গেটে এন্ট্রি করার জন্য। এখন আমরা মন্দিরে ঢুকছি। সামনেই আসছে কোনার্ক মন্দির। প্রচুর রোদ্দুর এখন, আমরা অনেক কষ্ট করেই যাচ্ছি। কার পার্ক করে দেখো, টাইগার খুব দুষ্টুমি করছে। এখানে একটা ছোট পুল টাইপের, ওখানে নেমে গেছে, নেমে গিয়ে দুষ্টুমি করছে। এই যে সামনে এত বড় একটা পার্কিং, প্রচুর গাড়ি এখানে রয়েছে, এবং তারপরেও ফাঁকা রয়েছে। মানে এখানে অনেক গাড়ি এখানে রাখার ব্যবস্থাও করেছে, সুন্দর ব্যবস্থা, এবং অনেক সাজিয়ে গুছিয়েছে মন্দিরটাকে, নতুনভাবে রেনোভেট করেছে। সান টেম্পলের ভিতর রয়েছে আমরা। এই সেই বিখ্যাত হুইলসটা। আর এখানে দুটো লাইন আছে, অনলাইন টিকিটের একটা, অফলাইন টিকিটের একটা। আমরা যেহেতু অফলাইন কেটে নিয়েছি, তো আমরা অফলাইন টিকিটের দিকেই যাচ্ছি। 40 রুপিস টিকিট প্রাইস 40 রুপিস পার হেড। 40 রুপিস করে। হারিয়ে যাবি। চলো ঢোকো, লাইন দিয়ে চলো, ঢোকো, লাইন দিয়ে চলো, ঢোকো। ভিডিও হয়ে গেল, এমনি ফটো তুলে মোবাইল দেবো। जानकारी मिलेगा। कैमरा में खींचेगा तो 10 रुपये लेगा, बड़ा बड़ा साइज में खींचेगा, आपका कैमरा से खींचा जाएगा। এটা কেন হ্যাঁ, কোনার্ক সান টেম্পল দেখে আমরা যখন ফিরছিলাম তখন প্রায় ইভিনিং হয়ে গেছিলো। কোনার্ক সান টেম্পল আমাদের খুব ভালো লেগেছিলো, বেশ ভালো জায়গাটা, কিন্তু খুব ক্রাউডেড ছিল সেদিন। আর কোনার্ক সান টেম্পলের বাইরেই দেখুন যেই বিচটা আছে খুবই সুন্দর, ওখানেও অনেক লোক দেখছিল, সানসেট দেখছিল। দেখুন সন্ধ্যাবেলায় খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছিলো, আমরাও রাস্তার ধার থেকে সেই সানসেট দেখতে পাচ্ছিলাম। আর বিচেও প্রচুর লোক ছিল, খুবই ভালো জায়গাটা, ড্রাইভ করতে খুবই সুন্দর লাগছিলো। দেখুন কত সুন্দর সানসেট হচ্ছে, এক সাইডে বিচে প্রচুর লোক ওখানে দেখছে, আর আমরা তার মাঝখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। খুবই ভালো অনুভূতি হচ্ছিল সেই সময়টা। রাতে আমরা যখন হোটেলে ফিরলাম তখন হোটেলে একটা পুল পার্টি হচ্ছিল, আমরা আমাদের রুম থেকে দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল, এত কালারফুল লাইটে খুবই সুন্দর লাগছিল। বন্ধুরা, আমরা কোনারক মন্দির দেখে
এসেছিলাম ঠিক টাইমেই 6:30-র মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর আর আমাদের এনার্জি ছিল না রেস্টুরেন্টে গিয়ে ডিনার করার। আমরা কেবিনেই অর্ডার করেছি খাবার। চিকেন অর্ডার করেছিলাম, কিছু স্টার্টার আর কিছু তন্দুরি রুটি ছিল। আমাদের ছেলে টাইগার, ও খুব খুশি। কেমন কেমন অর্ডার হয়েছে দাদাই? ভালো অর্ডার হয়েছে বলছে। আর খাওয়ার রেট এখানে যেমন মানে হায়ার সাইডেই যেমন থাকে, মানে চিকেনের আইটেমগুলো 600-এর মতো পড়ছে উইদাউট ট্যাক্স। তন্দুরি রুটি পড়েছে 85, তাওয়া রুটি আছে 80 রুপিস, এরকম করে। স্টার্টারগুলো 400, 500, আরও যেগুলো আছে সেগুলো অনেকটাই বেশি বাকি স্টার্টারগুলো। তো যেমন থাকে রেস্টুরেন্টগুলোতে এই টাইপের, সেই টাইপেরই আপনাদের প্রাইস আছে। আমরা লাঞ্চ করেছিলাম এখানেই, মোটামুটি ছিল টেস্ট, খুব একটা মানে এমন কিছু ছিল না যেটা খুব ভালো, খারাপও ছিল না, এভারেজ ছিল। এখন ডিনার দেখি কেমন। হ্যালো বন্ধুরা, আজকে সোমবার। আমরা ভোর 4টের সময় উঠে এখন ভোর 5টা বাজে আমরা পুরীর জগন্নাথ ধামে, জয় জগন্নাথ ধামে এসে গেছি। দেখুন, আমরা আমাদের পান্ডাজির অপেক্ষা করছি, তারপর গিয়ে দর্শন করব জগন্নাথ ধামে। এটা পশ্চিম দুয়ার বলে। আমরা পশ্চিম দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি, এইখানটায়, এই জায়গাটায়। এখানে সামনে এন্ট্রান্স আছে, এই দেখুন, দেখতে পারবেন। এই দেখুন, ভোর এখন 5টা বাজে, কিন্তু প্রচুর লাইন, এদিকে প্রচুর লাইন দেখা যাচ্ছে ভোর 5টার সময়তেই। এই যে এটা হচ্ছে হর্স গেট, এরকম টাইগার দুয়ার এরকম মানে 4খানা মানে গেট আছে। এই যে সকালবেলা আমরা বসে আছি, আমরা আমাদের যে পান্ডা তার ওয়েট করছি। ভেবেছিলাম লাইনে দাঁড়াবো, উনি বারণ করলো। এই যে দেখুন, ওটা পশ্চিম দুয়ার দেখতে পাচ্ছেন, ওটা ওখানে টাইগারের ইয়ে আছে। আগে দেখলাম ওদিকটাতে ঘোড়া ছিল। একটা দেখুন অদ্ভুত জিনিস হলো, যখন ভোরবেলায় আমরা এসেছিলাম তখন কোনো কুয়াশা ছিল না। এখন পুরো দেখছি মন্দিরটা এরকম কুয়াশাতে দেখুন ঢেকে গেছে। দেখুন আস্তে আস্তে পুরো জগন্নাথজির অদ্ভুত খেলা। এই দেখুন, এই দেখুন পুরো কুয়াশাতে ঢেকে যাচ্ছে। আমাদের পুজো সকাল 8টার মধ্যে হয়ে গেছিল। তারপর আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিই। দেখুন এখানে ব্রেকফাস্ট, এখানে কমপ্লিমেন্টারি বলতে ঠিক কমপ্লিমেন্টারি না, আপনাদের কাছে দুটো অপশান থাকবে, আপনারা উইদাউট ব্রেকফাস্টও রুম বুক করতে পারবেন। আমরা উইথ ব্রেকফাস্ট রুম বুক করেছিলাম, তো ব্রেকফাস্ট আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট যেটা ছিল, 3 দিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম এই হোটেলে। ব্রেকফাস্ট খুবই ভালো ছিল, অনেক আইটেম ছিল। তারপরে ওদেরকে অর্ডার করলে এরা মশলা ডোসা, আলুর পরোটা, এই জিনিসগুলো আপনার জন্য বানিয়ে দেবে। তো ব্রেকফাস্ট খুবই ভালো ছিল আমাদের। ওভারঅল 3 দিন খেয়ে যেটা আমরা বুঝেছিলাম, ব্রেকফাস্ট খুবই ভালো। আর এদের রান্না এখানে খুব ভালো ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা যত রান্না অর্ডার করেছিলাম, আমরা খুব স্যাটিসফাইড ছিলাম। খাওয়া এখানে খুবই ভালো ছিল। আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানেনই, আমরা ঘুরতে গেলে প্রচুর এদিক ওদিক ঘুরতে যাই, আর রুমে খুব কম সময়ই বসে থাকি। তো দেখুন, আমরা পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে আবার সমুদ্রে স্নান করতে বেরিয়ে গেছিলাম। আমার ছেলেকে নিয়ে সমুদ্রে খুব ভালো স্নান করেছিলাম। দেখুন জলও খুব ভালো ছিল। এটা যেই প্রাইভেট বিচ বলে হোটেলের বাইরেই, সেখানেই আমরা স্নান করেছিলাম। আর পুজোর ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা পুজোতে ভোর 5টার সময় গেছিলাম, 6টার সময় লাইন আস্তে আস্তে খোলে। আমাদের পান্ডা যে হোটেলে ছিল, সেই পান্ডাজির তরফ থেকেই আমরা গেছিলাম। তো তাকে পান্ডাজিকে আমাদের 1100 টাকা আমরা দিয়েছিলাম। সে কিছু বলেনি, কিন্তু ওরকমই টাকা চাইছিল, বোঝা গেল। তো আমি 1100 টাকা দিয়েছিলাম। আর পুজো দিতে যেখানে আমরা দিয়েছিলাম পুজো, একটা মিনিমাম দিকে ছিল 1100 টাকা। তারপরেই পান্ডাজি যে লিস্ট দিয়েছিল, ওখানে একটা ছিল 1551 টাকা। তারপরে এগুলো আরও বেশি, 3000 টাকা, 6000 টাকা এরকম ছিল। তো আমরা 1551 টাকারই পুজো দিয়েছিলাম। আর ওখানে প্রসাদ হিসেবে আমাদেরকে দিয়েছিল কয়েকটা খাজা ছিল, আর জগন্নাথ ঠাকুরের প্রসাদ ছিল। তো আমাদেরকে বিলও দিয়েছিল, সেইখানে আমার নাম গোত্র দিয়ে সেই বিলও দিয়েছিল সেই টাকা।
কিন্তু যাই খরচ হোক আমরা পুজো দিয়ে খুবই খুশি ছিলাম। আমাদেরকে ভালো মতোই দেখিয়েছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর ক্রাউডেড ছিল। উনি না থাকলে আমরা সেভাবে ঢুকতেও পারতাম না। উনি পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখিয়েছিল প্রায় 1-1.5 ঘন্টা ধরে। আমরা খুশি হয়েছিলাম, খুব ভালোভাবে পুজোটা হয়েছিল জগন্নাথজির। তো আমরা এটাই আপনাদের বলবো, আপনারা পান্ডা ছাড়াও পুজো দিতে পারেন। যেটা দেখলাম আপনারা এমনি লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারবেন, কোনো পয়সা লাগবে না, আপনারা যেমন ইচ্ছা হয় সেভাবে প্রসাদ দিতে পারবেন। ওখানে আনন্দবাজার বলে আছে, ওখানে আপনি ভোগ প্রসাদও খেতে পারবেন কম পয়সায়। তো আমরা পান্ডাজির তরফ থেকেই গেছিলাম, আমাদের বাচ্চা নিয়ে না হলে অসুবিধা হতো। তো আপনারাও দেখবেন আপনাদের যেটা সুবিধা হয় সেভাবেই আপনারা পুজো দেবেন, সব রকম ব্যবস্থাই ওখানে আছে। এই বীচগুলো দেখুন, এগুলো একদম লাইট হাউসের পাশেই, যেগুলো প্রাইভেট বীচ বলে, মানে হোটেলগুলোর বাইরে থেকেই। এখানেই ম্যাক্সিমাম যত হোটেলগুলো আছে, যেমন সোনার বাংলা ধরুন, নীলাদ্রি বলুন, আরও সব হোটেলগুলো এরকমই লোকেশান। তো এখানে ভিড় একটু কম থাকে, বীচগুলো একটু সুন্দর দেখুন, পরিষ্কার। এখানে থাকাটাই ভালো মনে হয়, আপনারা বেশ ভালোভাবে স্নান করতে পারবেন এখানে, আর খুবভাবে এনজয় করতে পারবেন। দেখুন আমাদের কত উদ্যম, এনার্জি। আমরা সমুদ্র থেকে স্নান করি, সঙ্গে সঙ্গে নেমে পড়েছিলাম হোটেলের সুইমিং পুলে। সুইমিং পুলেরও উপভোগ নেওয়া দরকার যখন আমরা ছিলাম। তো দেখুন আমরা সুইমিং পুলে কত মজা করেছিলাম। আর এখানে সুইমিং পুলটা খুব সুন্দর ছিল, এখানে জলটা এত পরিষ্কার আর অনেকটা বড় জায়গা নিয়ে। একদিকে ছায়া ছিল, এমন না যে সূর্যের সানলাইট পড়ছে। তো এতটা বড় সুইমিং পুল খুব কম আমি রিসোর্টেই দেখেছি। খুবই ভালো সুইমিং পুল ছিল। আপনারাও আসলে অবশ্যই সুইমিং পুলে নামবে, আপনাদেরও ভালো লাগবে। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। চলো চলো, এই তো দারুণ হচ্ছে। আমাদের সুইমিং পুলে এনজয় করতে দেখে আমার বউও নেমে পড়েছিল সুইমিং পুলে, আর আমার ওয়াইফও খুবই মজা করেছিল। যদি আমার ওয়াইফ সুইমিং জানে না, ভয় পায় জলে, কিন্তু খুবই মজা করেছিল। আমরা দেখুন এখন স্বর্গদ্বারের সামনে যে এই বিচটা আছে সেখানে দাঁড়িয়ে। এইখানে দেখুন প্রচুর লোক, প্রচুর ক্রাউডেড এখানে বিচটা। আর অনেক দোকানও আছে এখানে শপিং করার জন্য, প্রচুর দোকান আছে, মার্কেট আছে, মেলা টাইপের আছে, ক্যামেল আছে, হর্স রাইড আছে, এগুলো হয়ে যাবে আপনাদের একটু আসতে। এই দেখুন বিচটা অতটা ভালো না, নোংরা আছে, কিন্তু আপনাদের কিছুক্ষণ টাইম এখানে কাটিয়ে গেলে ভালোই লাগবে। হাওয়া খুব ভালো দিচ্ছে, আর ঢেউও খুব সুন্দর দেখুন সমুদ্রে দেখা যাচ্ছে। অনেক ঘোরার পর আমরা আসল নরসিংহ সুইটসে পৌঁছেছি। দেখুন পদ্মিনী লজ, তার নিচে এর আগে হয়তো 200, 300, 400 দোকান আছে, প্রতিটা দোকানের নামই নরসিংহ সুইটস। আর এখানে গাঙ্গুরাম সুইটস, এদের ডুপ্লিকেট দোকানে ভর্তি। এখানে খাজার শুনেছি বেস্ট দোকান, আমরা এসেছি। আজ সেকেন্ডে রাতেও এখানে একটা পার্টি ছিল, বেশ ভালোই লাগছিল। আমরা আমাদের রুম থেকে দেখছিলাম, গানের অনুষ্ঠান হচ্ছিল, বেশ ভালো লাগছিল। রুমে বসেই আমরা মজা করছিলাম গানগুলো দেখুন। আর রাতে রিসোর্টটাও লাইটে খুবই সুন্দর হয়ে যায়। আজকে আমরা বেরোলাম চিল্কার উদ্দেশ্যে। আজকে আমাদের বেরোতে একটু লেটই হয়েছে, কারণ এমনি শরীর খুব টায়ার্ড ছিল, উঠেছি লেটে, তারপর ব্রেকফাস্ট করেছি, করে বেরিয়েছি। বাচ্চাকেও রেডি করতে একটু টাইম লাগে, আর প্রচুর রোদ এখন, কষ্ট হবে একটু আমাদের যেতে ঠিকই, কিন্তু চিল্কাটা আমাদের বাকি আছে। আজকে চিল্কা করে নিয়ে কালকে তো আমরা আবার ব্যাক করছি। ব্রেকফাস্ট তো মোটামুটি ভালোই ছিল আজকে। আমার ছেলের ফেভারিট জিনিস ছিল জিলিপি, জিলিপি, লুচি, এগুলো খেয়েছে, তার সাথে একটু ইডলিও খেয়েছে, তাই তো টাইগার? কেমন ছিল ব্রেকফাস্ট আজকে? হোটেলগুলো দেখিয়ে দাও, যারা আসবে তাদের সুবিধা হবে। লাইট হাউসের সামনে এরিয়াটা পুরোটাই হোটেল এরিয়া। দেখুন রয়্যাল প্যালেস, এটা হচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস। বাইরেটা তো খুবই সুন্দর, মনে হয় ভেতরটাও ভালোই হবে। এটা নীলাদ্রি প্রিমিয়াম,
এসকেএস বিচ হোটেল, বেসুট, পরপর সব হোটেলগুলো রয়েছে এই চত্বরে। প্রচুর হোটেল আছে এখানে। এম্পেরিজ আছে। হ্যাঁ, রিজেন্টা হোটেলটাও বেশ বড় হোটেল। এদিকে ডান দিকে পুরোটাই হোটেল। আর এটা মেরিন ড্রাইভটা, বাদিকটা হচ্ছে বিচ এরিয়া, সি বিচ। এর পাশ দিয়েই যাচ্ছি আমরা। হাওয়াটা খুব সুন্দর লাগে। হাওয়াটা সুন্দর, কিন্তু এত রোদ উঠে গেছে, একটা গরম, মানে গরম তো ভালোই লাগছে। এদিকে সিটাও দেখা একটু। আমাদের হোটেল থেকে চিল্কার ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার ছিল, আর সময় দেখাচ্ছিল প্রায় 1.5 ঘন্টা। আমরা নিজেরাই ড্রাইভ করে গেছিলাম ওখানে, আর আমাদের যত অভিজ্ঞতাগুলো আছে চিল্কার, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমরা মোটামুটি চিল্কার কাছাকাছি এখন, আর 5 কিলোমিটার মতো বাকি রয়েছে। আর যাওয়ার সময় চিল্কাতে আর কি, চিল্কার রাস্তাতে যাওয়ার সময় কিছু লোকজন থাকবে মিসগাইড করার। সেটা হচ্ছে একটা প্রাইভেট ইয়েগুলো, বোটিংগুলো আছে, আর একটা হচ্ছে গভর্নমেন্টের আছে। তো গভর্নমেন্টেরটার নাম হচ্ছে শতপদ, তাই তো? শতপদ। তো হ্যাঁ, তো এই সাইডটা দিয়ে আমরা ঢুকতেই পারছিলাম না। বারবার লোকজন দাঁড়িয়েছিল, কিছু এজেন্ট দাঁড়িয়েছিল, ওরা অন্য রুট দেখাচ্ছে, এই দিক দিয়ে যান, ওই দিক দিয়ে যান। আমরা যে রুটটা দিয়ে আসছি বারবার বলছে আন্ধ্রা বিশাখাপত্তনমের দিকে চলে যাবেন এই রুটটায়। তো বারবারই আমাদের বলতে হচ্ছিলো বুকিং করা আছে। তো এই বলে আমরা এলাম। কিছুই না, এটা অনেকটাই সেফ, গভর্নমেন্ট অথরাইজড এই এটাতে গেলে অনেকটাই সেফ। বাচ্চাদের জন্য তো সেফই, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তো আমরা প্রাইভেটটায় যাচ্ছি না, ওটা একটু রিস্ক থাকে। আমাদের হোটেলও তাই বললো যে গভর্নমেন্টেরটা যান, আর ওটা ভালো হবে। তো সেই জন্য বারবার আমরা রুট চেঞ্জ করতে গিয়ে বেশ খানিকটা দেরি হলো। এখন ঠিকঠাক রুটেই যাচ্ছি, আলটিমেটলি পৌঁছে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমরা এখন চিল্কাতে চলে এসেছি, জাস্ট এন্ট্রি নিয়েছি। আর এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া, গভর্নমেন্ট অথরাইজ যে শতপথ চিল্কার যে এটা রয়েছে ওটার পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। আমরা বলবো যে গভর্নমেন্ট অথরাইজ এরিয়াটাতেই আসতে, কারণ প্রাইভেটেরটা একটু রিস্ক আছে, ওদের বোটিংগুলো বাচ্চা নিয়ে তো একদমই সেফ না। আর এটা খুবই ভালো, এরা যে রিস্ক জোনটায় ওটায় নিয়ে যায় না খুব একটা, আর বোটিংও এদের ভালোই হয়। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। ফার্স্ট আমি পার্কিংটা আরেকবার একটু দেখিয়ে দিই। অনেকটা বড়, আমাদের গাড়িটা অনেকটা দূরে রয়েছে, এই জায়গাটা পার্ক করেছি। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, তবে এখানে যে কোনো জায়গায় টয়লেটের জন্য 10 টাকা করে নিচ্ছে। তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টাইগার দাঁড়িয়ে আছে, টাইগার ডগি দেখলেই খুব লাফালাফি করে, যেও না, কামড়ে দিতে পারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দু রকমের অপশান রয়েছে, একটা শুধু ডলফিন শো করাবে, আর একটা হচ্ছে ডলফিন উইথ আইল্যান্ড, চিল্কা বে অফ বেঙ্গলের যে মানে দুটো আইল্যান্ড আছে এইখানে দেখাবে। তো ওটার জন্য আলাদা প্যাকেজ, শুধু ডলফিনের জন্য আলাদা প্যাকেজ। তো দেখা যাক সুশান্ত কোনটা চুজ করে, তারপরে আমরা বেরোবো। আগের টিকিটটা কাটতে হবে। আমরা চিল্কা আইল্যান্ডের দিকে যাচ্ছি। ডলফিন সুন্দর গভর্নমেন্ট প্রপার্টি, অনেক বোট আছে, প্রচুর বোট। এখানে প্রাইস রেটটা প্রথমে জেনে নিই। এখানে আমরা যেটা করলাম 2450 ইনক্লুডিং ট্যাক্স, 3 আওয়ার্সের বলছে। আর ডলফিন ডলফিন ট্যুর আছে, আর তার সাথে আমাদের একটা বিচ ট্যুর আছে। বিচটা কেমন গিয়ে দেখা যাবে। এটা হচ্ছে 2450, আর 1350-তে ছিল 1 আওয়ার শুধু ডলফিন ট্যুর। আর খাবারের এটাও বলে দাও। খাবার ওখান থেকেই করা হয়েছে, এখানে বেশি হোটেল নেই, তো আমরা কিছু অ্যাডভান্স পেমেন্ট করে কিছু খাবার বুক করলাম। আমরা এখান থেকে রিটার্ন
প্ল্যান করে খাবো। ওদের লোক বললো যে এসে খাবার ওইভাবে পাবেন না, আগে বুকিং করে যেতে হবে। তো খাবারটা আমরা বলেই এসছি। তো আমরা 3 আওয়ার্স ভিজিট আছে, আফটার 3 আওয়ার্স এসে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটাই লেট হবে আমাদের আসতে। এই বোটের দিকে আমরা যাচ্ছি, আমাদের যে বোটটা থাকবে এই সামনে যাচ্ছে, ওই দাদা হচ্ছে আমাদের গাইড। এই যে আমরা আমাদের চিল্কা ট্যুর শুরু করছি, দাদা আমাদেরকে গাইড করবে। আমরা 3 জনই আছি নৌকাটাতে, এখানে শেয়ারিং নেই বললো, তো ভালোই, কম লোকেই ভালো লাগে। আর দেখুন রিভারের জল একটু আমাদের গঙ্গার মতো একটু মাটির মতো আছে, কিন্তু পরিষ্কার, বেশি নোংরা কিছু দেখা যাচ্ছে না। ইঞ্জিন স্টার্ট হয়েছে। দেখুন এই জোনটাতে মেন ডলফিন জোন ছিল, আর ডলফিন অনেকগুলোই দেখা গেছিল, কিন্তু ডলফিনগুলো অনেকক্ষণ ধরে ভাসছিল না, ওদের মুখ খালি দেখা যাচ্ছিল। বেশ কিছুটা ডলফিন অনেকক্ষণ ধরেই দেখা গেছিলো, মানে চারদিকে ঘুরছিল। প্রায় 10-12খানা তো ডলফিন আমরা দেখেছিলামই, কিন্তু ডলফিনের ছবিগুলো আমরা ঠিকভাবে নিতে পারিনি। ডলফিনগুলো কিছুক্ষণের জন্য উঠছিল, আবার 2-3 সেকেন্ড পর আবার ডুবে যাচ্ছিল। তো আছে ডলফিন জোনে, এমন না যে আপনি ডলফিন দেখতে পারবেন না, আপনি বেশ কিছুই ডলফিন দেখতে পারবেন, কারণ আমরা অনেকগুলোই ডলফিন দেখেছি, কিন্তু ভিডিও হয়তো করতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি এরা ডুবে যাচ্ছিল, ঠিকমতো আমরা ভিডিও নিতে পারিনি। আর ডলফিন দেখার পর আমরা এই সামনের আইল্যান্ডগুলো ক্রস করে তার পাশেই একটা আইল্যান্ডে গেছিলাম। আইল্যান্ডগুলো বেশ সুন্দর ছিল, আর আমরা যে আইল্যান্ডে গেছিলাম তার উল্টো দিকেই সমুদ্র, বে অফ বেঙ্গল ছিল। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর। আমরা এখন বোট থেকে নেমেছি, একটা ছোট আইল্যান্ডে এসেছি। সেরকম কিছু এখানে দোকান টোকানও কিছু নেই, রেস্টুরেন্টও নেই, একটা জাস্ট খাবার একটা ছোট স্টল মতো রয়েছে। এই ছোটোখাটো ডাব, টুকটাক লাঞ্চের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। আইল্যান্ড, আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে এখানে বালি নিয়ে। এই বোটগুলো এসছে, এখানে বললো 15-20 মিনিট মতো একটু হল্ট আছে, জাস্ট টুকটাক কিছু খাওয়া দাওয়া, একটুখানি ফ্রেশ হওয়ার জন্য, তারপরে আবার আমরা ব্যাক করব। আমরা এই চিল্কা লেকটা ছেড়ে একটু সমুদ্রের দিকে যাচ্ছি, আমার ডান দিকটা লেকটা, আর এই সাইডে আছে সমুদ্র, আওয়াজ পাচ্ছি সমুদ্রের। এই হচ্ছে চিল্কা লেক, ইন্ডিয়ার সবথেকে বড় ব্রাকিশ ওয়াটার লেক, অ্যাকচুয়ালি লেগুন। চিল্কা তো অ্যাকচুয়ালি লেক না, লেগুন বলা হয়। আর এই সামনে সমুদ্র আছে, আওয়াজ পাচ্ছি, সেই অনুযায়ী এগোচ্ছি। লেকের থেকে আমরা হেঁটে হেঁটে সিয়ের দিকে আসছি। অনেক দূর থেকে আমরা এই সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছিলাম। অনেকটা জায়গা হেঁটে এসে আমরা সিটাকে দেখতে পাচ্ছি। এখানে সিয়ের ঢেউ প্রচুর প্রচুর ওয়েভ, একটু শ্বাসকষ্ট হচ্ছে। স্লোপ ছিল রাস্তাটায়, লেক থেকে সিয়ের দিকে আসতে অনেকটা স্লোপ ছিল, একটু উঠতে কষ্ট হচ্ছে। এই হচ্ছে সমুদ্রের অপরূপ দৃশ্য, আর তার সাথে চূড়ান্ত গরম রোদ্দুরের সাথে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি সমুদ্রের দিকে। টাইগার এখানে এসে অনেক মজা পেয়ে গেছে, এতক্ষণ ওর ব্যাটারি ডাউন হয়ে গেছিল। সমুদ্র দেখে
ও আবার প্রচুর খুশি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। চিল্কা দেখে আমাদের ফিরতে ফিরতে প্রায় 3.5 ঘন্টা লেগে গেছিলো। দেখুন আমরা এখন ফিরছি। আমাদের চিল্কা ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। আমরা ডলফিনও দেখতে পেরেছিলাম, আর যে আইল্যান্ডে গেছিলাম ওখানে বে অফ বেঙ্গলের অপরূপ রূপ দেখেছিলাম। কত শান্ত ছিল, কত পরিষ্কার ছিল আইল্যান্ডগুলো, খুবই ভালো ছিল। আপনারা যদি কেউ যান অবশ্যই আপনারা পুরো প্যাকেজটাই নেবেন, সেটাই আপনাদের ভালো লাগবে। আমরা এখন চিল্কা থেকে ফিরছি আমাদের হোটেলে। জাস্ট হালকা সন্ধে হয়েছে, একটা চারদিকটা আবার আলোতে জমজমাট হয়ে উঠছে। আমাদের ট্যুর আজকে শেষ হলো, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই আমাদের হোটেল। 9:30 বাজে সকাল, ব্রেকফাস্ট করে নিয়েছি। সকাল 9:30, আমরা 8টার সময় ব্রেকফাস্ট করতে গেছিলাম। কিছুক্ষণ আমাদের ব্রেকফাস্ট করে একটু জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। এই যে গেট দিয়ে বেরিয়ে Turn right onto Subrata Sarkar Road, then turn right onto Lighthouse Lane. এখন তো প্রচুর জ্যাম থাকবে। আমরা মোটামুটি 9 ঘন্টায় চলে এসেছিলাম, এখন মোটামুটি ওটাই হয়তো 11 আওয়ার কি 12 আওয়ার এরকম হয়ে যাবে। আমরা একটু ব্রেকও দেবো মাঝখানে। Turn right onto Lighthouse Lane, Tiger then আছে turn আমাদের right সাথে। onto New Marine Drive Road. তাও টাইগার অনেক কোঅপারেট করে ঘুরতে গিয়ে, কারণ অনেক ছোট্ট থেকে ঘুরছে। প্রায় 2-2.5 মাস থেকে আমরা এরকম লং ট্যুরে যাই ওকে নিয়ে। ও গাড়িতে ট্রাভেল করে করে অভ্যস্ত। তাও মাঝে সাঝে একটু হয়তো আমাদের দাঁড়াতে হবে, ব্রেক নিতে হবে। এই আবার আমরা Turn মেরিন right ড্রাইভের onto New রাস্তাটা Marine Drive ধরছি। Road. আমাদের ট্যুর কেমন হলো বলে দাও। আমাদের ট্যুর তো খুবই ভালো হয়েছে, সব কিছুই স্মুথলি হয়েছে। পুজো তো সব থেকে ভালো দিয়েছি আমরা, খুব ভালো দর্শন করেছি। টাইগারও খুব এক্সাইটেড ছিল জয় জগন্নাথ দেখবে বলে। বলে দাও জয় জগন্নাথ। বলে দাও মা, জয় জগন্নাথ জোরে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন প্রায় 420 কিলোমিটার মতো চলে এসেছি, মানে বাকি রয়েছে আমাদের। টোটাল 517 ছিল। বেশ কিছুটা রাস্তা এগিয়েছি। এখন কটক সিটিটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সকালবেলায় ভালোই জ্যাম আছে, ক্রাউডেড আছে। আগে আমরা সানডেতে এসেছিলাম তো একদম ফাঁকা ছিল, এখন অনেকটাই কমে গেছে, মানে ভিড় হয়ে গেছে। জ্যামের জন্য হয়তো আমাদের আরও লেট হবে, কারণ সামনে আরও জ্যাম থাকবে। কটকটা পার করার পরেও আমরা জ্যাম পাবো বেশ কিছুটা, গুগল ম্যাপ তাই বলছে। তো দেখা যাক কতক্ষণে যেতে পারি। আমরা প্রায় অনেকটাই রাস্তা এগিয়ে এসেছি, আর খড়গপুর আসতে আর ওই 60 কিলোমিটার মতো বাকি রয়েছে। ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, খুব মেঘলা একটা ওয়েদার হয়ে গেল, হয়তো বৃষ্টিও হতে পারে। ওর জন্য গরমে অত কষ্ট হচ্ছে না। মাঝে 2-3 বার একটু আমাদের ব্রেক নিতে হয়েছে, একটু ফুয়েল রিফিল করতে হয়েছে। আর এখন মোটামুটি এখন বাড়ির কাছাকাছি বলা যায়। আর যদি আমাদের এই ট্যুরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্টও করবেন।